নমস্কার বন্ধুরা, আমি মাছের লেজ নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে। মাছটাকে প্রথম থেকে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তারপরে এক টুকরো লেবুর রস আমি মাছের লেজের গায়ে ভালো করে এপিট ওপিট লাগিয়ে নেব। লাগানোর পরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তারপরে নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। মাছের লেজের মধ্যে প্রচণ্ড কাঁটা থাকে, তাই মাছের লেজ কেউ খেতে চায় না। তো আমি যে মাছের রেসিপিটা বানাবো, মানে মাছের ভর্তা, এভাবে যদি বানাই সবাই খাবে। আমি আগে থাকতে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। ওইদিকে আমি মাটির একটা পাত্র উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। বসানোর পরে ভালো করে গরম করে নিয়েছিলাম। যে গরম হয়ে গেছে, তারপরে তার মধ্যে আমি সর্ষের তেল ঢেলে দিয়েছি। সর্ষের তেল ঢালার পরে সর্ষের তেলের উপরে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, যেন মাছের লেজটা দিলে ভালো মতন উল্টোতে পারি, লেগে না যায়। নুনটা দেওয়ার পরে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে আমি মাছের লেজটাকে দিয়ে দিলাম। এবার আমি মাছের লেজটাকে খুব ভালো করে ভেজে নেব দুপাশ। এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়ে অন্য পাশটাও আমি ভালো করে ভেজে নেব। আমি এভাবে 2-3 বার পাল্টিয়ে পাল্টিয়ে মাছের লেজটাকে ভালো করে ভাজবো। যতক্ষণ এপিট হচ্ছে ততক্ষণ আমি একটা গাছ থেকে কারি পাতা নিয়ে আসি। এর উপরে আমি কারি পাতা দিয়ে দেবো। ধুয়ে এনে আমি মাছের লেজের উপরে কারি পাতা দিয়ে দিলাম। ওখানে 2টো ডাল আছে কারি পাতা, মানে 2টো পাতা আছে। তো আমি মাছটাকে উল্টে দিলাম। তো আমার মাছটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ পুরো লাল হয়ে গেছে মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তোলার পরে মাছটাকে সাইড করে রেখে তার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর 4-5টা গোটা শুকনো লঙ্কা। এগুলোকেও আমি ভালো করে ভেজে তুলে নেব। বাটির মধ্যে তুলে নিলাম। তারপরে আমি আগে থাকতে ছুলে রেখে দিয়েছিলাম রসুনের কোয়া, একটা গোটা রসুনের কোয়া দিলাম। তারপরে 2টো পেঁয়াজ দিয়েছি গোটা বড় সাইজে। তারপরে 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে ভালো করে এটাকে ভেজে নেব। নুন দিলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে, ভালো মতন ভাজা হবে। মাখার মধ্যে আর নুন দেওয়া লাগবে না, এই নুনেই আমার হয়ে যাবে। তো এদিকে আমি শিলনোড়ার মধ্যে মাছটাকে নিয়ে ভালো করে এবার কাঁটাগুলো বেছে ফেলে দেবো। মাছের লেজের উপরে যে ছালটা আছে ওই ছালটাকেও আমি ছাড়িয়ে তুলে ফেলে দেব। আমি ছালটা রাখবো না, মাছের থেকে ছালটাকে ফেলে দেব। তারপরে কাঁটাগুলো আমি বেছে ফেলে দেব। ভালো করে মাছের কাঁটাটা আমি বেছে নেব। ছালগুলো তুলে নিচ্ছি, একটা থালার মধ্যে নেব। বাড়িতে একটা বিড়াল আছে, ওটাকে দেবো, ও খেয়ে নেবে এগুলো। ওদিকে আমি ভালো করে মাছের কাঁটাটুকু আমি বেছে নিয়ে নিচ্ছি। তারপরে এর উপরে আমি শুকনো লঙ্কার কাজু বাদামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে মিহি করে আমি বেটে নেব মাছটাকে। মাছটা তো এমনিতেই নরম, লঙ্কা আর কাজু বাদাম মাছ একসাথে ভালো করে বেটে নেব। 2 বাটা দিলেই হয়ে যাবে। মাছটা এমনিতেই নরম, হয়ে যে কাঁটাগুলো বেছে বেছে ফেলবো আর ভালো করে বেটে নেব মাছটাকে। বাস আমার মাছটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব মাছটাকে। নেওয়ার পরে আমার ওইদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুনটা ওইটাকেও আমি তুলে নিয়ে এসেছি। এবার আমি শিলনোড়ার মধ্যে ভালো করে এটাকে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটার উপরে আমি মাছটা দিয়ে ভালো করে মেখে নেব। এর উপরে যে মাছটাকে আমি বেটে রেখেছি ওটা এর উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেয়ার পরে এর উপরে আমি লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে ওর জন্য টেস্টটা বেশি ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে টক বেশ ভালোই লাগবে খেতে। তো আমি একটা গোটা লেবু নিয়েছিলাম,
1 টুকরো লেবু আমি মাছ যখন ম্যাগনেট করেছিলাম তার উপরে দিয়েছি, আর 3 টুকরো লেবু এখন আমি দিয়ে দিচ্ছি। ভালো করে চিপড়ে রসটা, লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এর উপরে আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ওই ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা আমরা ভাত দিয়ে খাবো, ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এমনি মাছের লেজ কেউ খেতে চায় না, কিন্তু এভাবে করলে সবাই খেয়ে